চলতি মৌসুমের ৩ ক্লাসিকোর ৩টিতেই হেরেছে বার্সেলোনা। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-২ গোলে হেরে যাওয়া হজম হচ্ছে না বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তোর। একটি গোল নিয়ে রেফারি বিতর্কিত সিদ্ধান্ত মানতে পারছেন না তিনি। লাপোর্তো জানিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে ম্যাচটি পুনরায় খেলার আবেদন করেছেন তিনি এবং সবুজ সংকেত পেলেই আবার পুনরায় আবেদন করতে পারে সেই ম্যাচটি। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতে লিড পায় বার্সেলোনা, তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। প্রথম হাফে 1-1 গোলে সমতায় শেষ হয়, কিন্তু প্রথম হাফের এই রেজাল্টটা ভিন্ন হতে পারত। ম্যাচের 28তম মিনিটে বার্সার করান থেকে ইয়ামালের শট গোল লাইন থেকে ফিরিয়ে দেন রিয়ালের গোলরক্ষক। সেই গোলটি না পাওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, যদিও ভিআর চেক করে গোল হয়নি বলে সিদ্ধান্ত দেওয়া হয়। তবে বার্সার কোচ ও খেলোয়াড়দের সঙ্গে প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তো মনে করেন বলটি গোল লাইন পার করেছে এবং বার্সার গোল পাওয়া উচিত ছিল, যে কারণে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে ম্যাচটি পুনরায় খেলার আবেদন করার সম্ভাবনার কথা বলেছেন লাপোর্তো এবং তিনি আশাবাদী ম্যাচটি আবার অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমরা স্প্যানিশ ফেডারেশনের কাছে বলটি গোল হয়েছে কিনা তার ছবি চাইব, একই সঙ্গে ভিআর রুমের সকল অডিও বার্তা শুনতে চাইব। আমরা নিশ্চিত এটা গোল। এটা যদি গোল হয়েই থাকে তাহলে পুনরায় ম্যাচটি আয়োজনের আবেদনের বিষয়টি নাকচ করে দিচ্ছি না।